উনি কয়েকদিন আগে বলেছিলেন যে করাইলে তিনি বহুতল ভবন করবেন। এটাকে জামাত ইসলামের ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করেন যে আপনাদেরকে বোধহয় যারা ওখানে থাকেন আর কি, আপনাদের প্রতিবেশী যারা, তাদেরকে বলবেন, আশ্বস্ত করবেন সবাইকে একসঙ্গে জায়গা ছাড়তে হবে না, অল্প অল্প একটু একটু জায়গা ছাড়বেন, আপনারা আপনাদের জায়গায় থাকবেন, কিন্তু আপনাদের জীবনযাত্রার মান যেন আধুনিক হয়, আপনাদের ছেলে মেয়েরা যেন ভালো স্কুলে যেতে পারে, খেলার মাঠ হয়, স্কুল করে দেবেন ওনার সরকার, যদি ওনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, আপনার ইন্ডিয়াতে, দিল্লিতে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, আরও অনেক দেশে হয়েছে, যে একটা আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা যায় যেই জায়গাতে মানুষজন কষ্ট করে। আপনারা ছোট্ট একটা রুমের জন্য অনেক টাকা ভাড়া দেন, কিন্তু সেখানে তিনি 2 বেডরুমের আপনার বসার জন্য কিচেন সহ। আপনারা কি জানেন আপনাদের প্রার্থীকে? জনাব তারেক রহমান সাহেব। সেই সঙ্গে ব্যারিস্টার মেনাজ মান্নান, উনি আমার স্ত্রীও বটে, তিনিও কিন্তু জনাব তারেক রহমান সাহেবের জন্য ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে যাব। আজকে এখানে আমরা উঠান বৈঠক শুরু করেছি। আমাদের নেতৃবৃন্দরা এত সুন্দর আয়োজন করবেন আমি এটা ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম যে গণসংযোগে আমরা যাব। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পান, প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান। তো ভোট কাকে দিবেন? তারেক রহমান সাহেব মানুষটা কতটুকু ভালো জানেন? আমি ওনার সঙ্গে একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম। আমার বয়স কত দেখা যায় বুঝে যায় না মনে হয়। আমি 1985 সালে 1900 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ খুব ভালো ছাত্রদের কলেজ ছিল, সেখানে লেখাপড়া করেছেন। বিদেশে তিনি বাধ্য হয়েছিলেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও স্বৈরাচারী হাসিনার কাছে তিনি মাথা নোয়ান নাই। তিনি আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের অধিকার আদায়ের জন্য। এখন আপনাদের কি প্রয়োজন? ওনার পাশে দাঁড়ানো, তার ব্যবস্থা করবেন। সেটা কি ওনার পয়সা দিয়ে করবেন? না, সরকারের আপনার খাত আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সেখান থেকে মনে করেন যে আপনারাই ওই ফ্ল্যাটের একদিন কিন্তু মালিক হবেন। আপনাদেরকে সেটা আমি অন্য সময় আরো বড় কোনো পরিসরে আপনাদেরকে সেটা আমি ব্যাখ্যা করে দিব। ওনার কাছে এই ধরনের প্রজেক্ট দেওয়া হয়েছে যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য, ভবিষ্যতে যেন মানুষ হতে পারেন, শিক্ষিত হয়ে যেন বেকার না থাকেন, কর্মসংস্থানের জন্য যা কিছু আছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবেন। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারে ছিলেন, তিনি মেয়েদের জন্য প্রথমে 8ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তারপরে মাধ্যমিক পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রিতে করে দিয়েছিলেন। উনি নারী এবং শিশু মৃত্যু হার অনেক বেশি ছিল আমাদের দেশে, এটার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু করেছিলেন। তো নারীদের জন্য যা কিছু করার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার করেছিল। আজকে যারা জান্নাতের টিকিট করার কথা বলেন, যে আমি জামাতের যিনি প্রার্থী উনি ভদ্রলোক, ওনার কাছে সম্মান রেখেই বলি, কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে বিএনপিকে ঢাকা শহরে একটাও সিট দেওয়া হবে না। তো সিট দেওয়ার মালিক কি উনি, না ভোট দেওয়ার মালিক আপনারা? ভোট কে দেবে? তাহলে এটার জবাব কবে দেবেন আপনারা? 12 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবেন। আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন তাদের সকলকে উদ্বুদ্ধ করবেন। আমরা যদি ভুল করি দেশটা কিন্তু প্রতারক, নিমক হারামদের, কাফেরদের দখলে যাবে। একমাত্র জান্নাতের ব্যবস্থা কে করতে পারেন? মহান আল্লাহ। এখানে আমার অনেক মাসি পিসিও আছেন,
ওনাদের ধর্মের মধ্যে স্বর্গ নরক সেটা কে সিদ্ধান্ত নেন? ঈশ্বর নেন। আমাদের নেন আল্লাহ। যার যার ধর্মে তাদের যারা সর্বোচ্চ অবস্থানে আছেন তারাই নেবেন, আমি কিংবা আপনার নেয়ার ব্যবস্থা নাই। যারা এই কথা বলেন তারা প্রতারণা যদি নির্বাচনের আগে করতে পারেন, যদি কোনো কারণে তারা ক্ষমতা আসেন, তারা আপনাদের সঙ্গে নেমখারামি করবে, দেশের সঙ্গে নেমখারামি করবে।